বর্তমানে আমরা স্পর্শকাতর এক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা দেখলাম যে সরকারি চাকরি অনেকে হারিয়েছেন। এটা কিন্তু এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে সরকারি চাকরি এইভাবেও যায়। খুবই দুঃখের একটি বিষয়, আমরা সকলেই ভীষণভাবে স্পর্শকাতর হয়ে রয়েছি যে এটাও সম্ভব। সত্যি এখান থেকে কিন্তু একটা বিষয়কেও আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটা হলো অসম্ভবও কিন্তু সম্ভব হয়। এটাকে যদি পজিটিভভাবে নাও তো খুব ভালো, যে হ্যাঁ অসম্ভবও সম্ভব হয়। তার মানে যে অসম্ভবগুলো আমি আমার জীবনে ভেবেছি হবে না, সেগুলো কিন্তু সম্ভব হতে পারে। দুই দিক দিয়েই হতে পারে, ইতিবাচক এবং নেতিবাচক। যাই হোক, যেটা বলার জন্য আমার এই ভিডিওটা করা সেটা হলো, চাকরি তো হারিয়েছেন, চাকরি হারানোর মতো পেইনফুল সিচুয়েশন আর হয় না। এটা হচ্ছে মৃত্যু সমযন্ত্রণা। বহু মানুষই হারিয়েছেন যাদের মধ্যে অনেকেই যোগ্য, কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই চাকরিটা পেয়েছিলেন। আর মধ্যবিত্ত বাড়িতে কিন্তু সচরাচরই একজন আর্নিং মেম্বার, দুজন আর্নিং মেম্বার এরকমই দেখা যায়। তো মাথায় তো হাত সকলেরই। এর মাঝে যারা অযোগ্য তারাও নিজেদের কাজ করে নিচ্ছে, আমি ওইদিকে যাচ্ছি না। যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হলো, সাংবাদিক যারা আছেন তাদের প্রশ্নের ধরন দেখে না এতটাই অবাক হলাম। চাকরি হারিয়ে আপনার কেমন লাগছে, এটা প্রশ্ন। বাড়িতে যে সন্তান কাজটা হারালেন তার মা বাবা আছেন, সেই মা বাবাকে উদ্দেশ্য করে প্রশ্ন, ছেলে বা মেয়ে চাকরি হারালো, এখন আপনাদের কেমন লাগছে? এখন আপনারা সংসার চালাবেন কি করে? মানুষগুলো খুব ভেঙে পড়েছে। এই প্রশ্নগুলো দয়া করে করবেন না। বলতে পারেন যে আমাদের ওপরেও তো চাপ থাকে। চাপ থাকলেও প্রশ্নটা যখন আপনি করছেন, সেই মুহূর্তে প্রশ্নের ধরনটাকে কিন্তু বদলে নেওয়া যায়। একটু বদলানোর চেষ্টা করবেন। এইভাবে বলবেন না যে চাকরি হারিয়ে আপনার কেমন লাগছে। চাকরি হারিয়ে মানুষের ভীষণ আনন্দ হয়, তাই না? তা তো হয় না। সংসার কিভাবে চালাবেন? বর্তমান এমন একটা সময়ের মধ্যে আমরা আছি না, সংসার চালানোটা সত্যিকারেরই ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। এখন একটা ভালো মতো 60-70 হাজার টাকার চাকরি হলে সেখানে একটু স্মুথলি সংসার চলে। ভালো মতো যদি আমি চালাতে চাই সেখানে একটু স্মুথলি চলে, তাও চলতে চায় না। কারণ ভেবে দেখুন একটু, ডেটা প্যাকের দামই কত বেড়ে গেছে। আমরা এখন গরমে ঠিক মতো থাকতে পারি না, এসির দরকার হয়। এগুলো প্রয়োজনীয় হয়ে গেছে, এগুলো না এখন লাক্সারির পর্যায়ে এখন আর নেই। তো আমার সাংবাদিকদের কাছে এটাই প্রশ্ন যে মানবিকতাটা একটু যাতে থাকে, প্রশ্ন করার ধরনকে বদলানো যায়। এখন চাকরি হারিয়ে কি করবেন আপনি? আপনারা যাচ্ছেন যখন একটু উৎসাহ দিয়ে আসুন না, বলে আসুন না যে ঠিক হয়ে যাবে। উৎসাহ দেওয়ার অনেক ধরনের ভাষা হয়, সেগুলো দিন না। বারবার পরিবারের কাছে যাচ্ছেন ছুটে ছুটে, আর গিয়ে গিয়ে ঠিক এই কাটা ঘায়ে নুন ছেটাচ্ছেন। এটা মোটেও ভালো কাজ না। এটা বলার জন্যই আমি এসেছিলাম। তোমাদের মানে কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমি একদমই ইরেগুলার এই চ্যানেলটাতে। আমি চেষ্টা করব এখন থেকে একটু আধটু ছোটোখাটো কন্টেন্ট দেওয়ার। তোমরা সকলে ভালো থেকো, সাথে থেকো। আসি।